নমস্কার বন্ধুরা, এসপি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো বেশ কয়েকদিন ধরে না লং ভিডিও দিতে পারছিলাম না, কেননা শরীরটা খুব খারাপ ছিল। ভিডিওটা শ্যুট করা ছিল কিন্তু এডিটিং করতে পারছিলাম না বলে ভিডিওগুলো ছাড়তে পারিনি। এই দেখো বিড়ালগুলো কত কিউট আমাদের পাশের বাড়ির। আর এইখানে কে আছে বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এখানে সোনা বাচ্চা দিয়েছিল, তোমাদের আগে দেখিয়েছিলাম না? তো আমি না কিছুক্ষণ পরে পরে গিয়ে একটু দেখি যে কি করছে, বাচ্চাগুলো সব বেঁচে আছে কি না। কেননা জানো তো, ওর কোনো বাচ্চাই না বেঁচে থাকে না। এই নিয়ে প্রায় 4-5 বার ও বাচ্চা দিয়েছে, কিন্তু একবারও ওর কোনো বাচ্চাই বেঁচে থাকে না। তো সেজন্য আমি গিয়ে একটু মাঝে মাঝে দেখে আসি। আর সোনার যখন খিদে পায়, মানে আমি টাইমটা জানি ও কখন খায়, তো আমি সেই টাইম অনুযায়ী ওকে ওখানে খাবার দিয়ে আসি। মানে এত ভালো যে ওদের বাচ্চাদের ফেলে 2-3 দিন হবে ওখান থেকে বেরাই না, বুঝেছো? তো সেই জন্যই আমি ওর খাবারটা ওখানে গিয়ে দিয়ে আসি। আর এদের দেখো, এরা একটু সোনার থেকে একটু বড় বয়সী, বিড়ালটা এও বাচ্চা দিয়েছে। এখন দেখো ছেলেকে নিয়ে যাচ্ছি ছেলের চুলগুলো কাটাতে, অনেকটা লম্বা হয়ে গেছে। তো আগে না দোকানটা সামনে ছিল, এখন একটুখানি দূরে হয়ে গেছে, বুঝেছো? তো আগে তো নাইটি পরেই চলে যেতাম, ওকে নিয়ে একদম বাড়ির সামনেই ছিল। এখন না একটু হেঁটে যেতে হয়, তো নাইটি পরে ওখানে যাওয়াও যায় না। তো সেজন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখন দেখো চলে এসেছি। আমার আগে দেখলাম আরও 3-4 জন ছিল, কিন্তু সবাই না খুব ভালো ছিল। তো ও ছোটো বলে ওকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। তো আমি মানে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েই ছিলাম, আমাকে বলেছিল যে তুমি চলে যাও, আমি ফোন করব তখন নিয়ে যেও। তো ভাবলাম যে আমি দেখি দাঁড়িয়ে অন্তত বলে তো দেবো যে কীরকম কাটবে, কেননা নালে ধরো ছোটো বড়ো করে দিল বা চুল একটু বেশি ছোটো করে দিল। তো সেই জন্য আমি ওখানে দাঁড়িয়েছিলাম, যে কী কাটবে কি না সেটা আমি ওই মানে লোকটাকে একটু বলে দিচ্ছিলাম। বাড়ি চলে এসেছি, আর এখানে দেখো মা রাত্রেবেলা ডিম এনে রেখেছিল। তো আজকে না আর মাছ বানাবো না, মাছ ফ্রিজে আছে কিন্তু আজকে বানাবো না, কেননা ডিম মা সেদ্ধ করে রেখে দিয়েছে। আর এখানে দেখো আলু কেটেছি আমি। তো আগে চলো ডিমটাকে ফ্রাই করে নেবো। আর এদিকে দেখো পেঁয়াজ আর আদা রসুন সবই রাখা আছে। আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি, আগে ভাতটাকে বসিয়ে দেবো। তো এই চালটা না, যেটা তোমাদের দেখিয়েছিলাম না যে ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, চালটা খুব ভালো কোয়ালিটির ছিল। তো এখন দেখো চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে সবার আগে আমি ভাতটা বসিয়ে নেবো, কেননা ভাতটা হয়ে গেলে না চটজলদি রান্নাটাও হয়ে যায়, বুঝেছো? আর খেয়েও নেওয়া যায় তাড়াতাড়ি। এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় ওই 1:30-2টো মতো বেজে গেছে, বুঝেছো? ওখান থেকে চুল কাটিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। তো সেজন্য আগে এসেই আমি চট করে ভাতটা বসিয়ে দিলাম। আর যেহেতু মাছ তো না, তো সেজন্য অতটা ঝামেলাও নেই রান্নার, ডিম তো সব থেকে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেজন্য চলো আগে ভাতটাকে বসিয়ে নিই, তারপর আমি ডিমটাকে রান্না করব। তো দেখো বন্ধুরা, আমার চাল ধোয়া হয়ে গেছে। এবার আমি ভাতের হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি, আর এবার চালগুলোকে না ঢেলে দেবো। আর আমি এদিকে দেখো রান্না করতে করতে না বাবার সাথে একটু কথা বলছিলাম। তো বাবা এখনও স্নান করতে যায়নি, তো বলছিলাম যে তাড়াতাড়ি যাও স্নান করতে। তো তারপর ছেলেকে আমি স্নান করাবো, যেহেতু চুলটা কেটে এসেছে। তো স্নান না করালে না সারা গায়ের মধ্যে চুল কাটছে। তো সেজন্য ওকে আগে স্নান করিয়ে দেবো। কিন্তু বাবা বলল যে আমি আগে করে আসি, আমার বেশিক্ষণ সময় লাগবে না। তো ওই কারণেই একটু বাবাকে বলছিলাম যে তাড়াতাড়ি যাও। তো এদিকে কথা বলতে বলতে আমি দেখো ভাতটাকে বসিয়ে দিয়েছি। এবার আমি সব মশলা তো আমার মোটামুটি করাই আছে ডিমের জন্য। এবার শুধু একটু আলুটা আর ডিমটাকে আগে ভেজে নেব, তারপর মিক্সার গ্রাইন্ডারে আমি মশলাটাকেও পিষে নেব। আর আমি জানো তো ওই আদা রসুন যখন আমি পেস্ট করি না মিক্সিতে, তখন আমি একেবারে হচ্ছে কি তোমার হলুদ লঙ্কার গুঁড়ো সব একবারে দিয়েই আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিই। তারপর জিরে, গোটা জিরে এগুলোকে সব একবারে দিয়ে আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে নিই, ঘুরিয়ে তারপর পেস্ট করে নিই। তো ওই পেস্টটা দিয়ে না রান্নাটা আমার মনে হয় যেন বেশি ভালো লাগে খেতে। এমনি যদি তুমি গুঁড়ো দাও
তো তার থেকে আমার মনে হয় একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে সব কিছু একসাথে, তো ওইটার টেস্টটা না আরও বেটার হয়। আর এদিকে দেখো আমি আলুটাকেও ভালো মতো ধুয়ে নিয়েছি, মা ধুয়ে রেখেছিল, কিন্তু তাও আমি না ধুলে না ঠিক আমার শান্তি হয় না। তো সেই জন্য এখন আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটাকে একটু লাল করে ভেজে নেব। আর আজকে না ইচ্ছে করেই আলুগুলোকে একটু ছোট করে কেটেছি, তো ইচ্ছে ছিল একটু বড় করে কাটার, কিন্তু সেটা আর কাটলাম না যেহেতু বেলা হয়ে গেছে, তো সেদ্ধ হতে অনেকটা টাইম লেগে যাবে যদি বড় আলু দিই। তো সেই জন্যই আলুগুলোকে মাঝখান দিয়ে 4 টুকরো করে চিড়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এখানে আমি আলুগুলোকে না ভালো করে একটু হলুদ মাখিয়ে নিয়েছি, বুঝেছো, তাহলে না ভাজার পরে বেশ কালারটা বেশ ভালো লাগে। তো এদিকে আমি কি খাচ্ছিলাম বলো তো, আমি খাচ্ছিলাম একটু ছোলা, অনেক দিন ধরে ঘরের মধ্যে রাখা ছিল তো খাওয়াই হচ্ছিল না, তো সেজন্য এখন ছোলা খেতে খেতে আমি রান্নাটা করছি। আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিয়েছি। তো আজকে একটু বেশি করেই তেল দিলাম, একটু ইচ্ছা করছে যে ভালো করে তেল ঝাল মশলা দিয়ে ডিমটা বানাবো, একটু পাতলা ঝোলই করব, খুব একটা কষা কষা করব না। তো আমার বাড়ির লোক কোনো কষা জিনিস একদমই খেতে পছন্দ করে না, যখনই আমি রান্না করি একটা কথাই বলবে, মাছের হলেও ঝোল বানাও, মাংস হলেও ঝোল বানা, ডিম হলেও ঝোলই বানা। তো ওরা এত ঝোল পছন্দ করে যে আমি একটু কষা বানাতেই পারি না, বুঝেছো। তো এগুলো একটু সবার সাথে থাকলে সমস্যা হয়, যদি একা থাকতাম তাহলে হয়তো মানে সব কিছু একটু কষা কষা করে বানিয়ে খেতাম। সে যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে আমি ভাতটাকেও একটু নাড়িয়ে নিচ্ছি, দেখছি। আর আমি না ভাতটা যখনই বানাই গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিই, আস্তে আস্তে মানে ভাতটা হয়। আর এই চালগুলো না সঙ্গে সঙ্গে দেখতে দেখতেই হয়ে যায়, বুঝেছো, প্রায় 5-6 মিনিটের মধ্যেই পুরো ভাত হয়ে যায়। তো সেজন্যই আমি গ্যাসটাকে একদম কমিয়ে রাখি। আর এদিকে দেখো ডিমগুলোর মধ্যেও আমি হলুদ লাগিয়ে রেখেছিলাম, আর মাঝখান থেকে না একটুখানি চিড়ে দিয়েছিলাম। তো এখন ডিমগুলোকে আমি হালকা একটু ভেজে নেবো, বেশি ভাজবো না, তো ভেজে তারপর নামিয়ে নেবো আমি। তো এখানে দেখো আমার ডিম ভাজা মোটামুটি হয়ে গেছে। তো এবার আলুগুলোকে ভাজছি। জানো তো ফোনটা রাখতে এত অসুবিধা হয় যে কোথায় রাখবো বুঝতেই পারি না, মানে সেরকম কোনো জায়গা নেই, আর আমার কাছে স্ট্যান্ডও নেই যে সেটার মধ্যে দাঁড় করিয়ে রাখবো বা কিছু। তো এই রান্নার সময় না খুবই অসুবিধা হয়, হাতে ধরে তো ভিডিও করাই যায় না। তো আমি বারবার দেখি যে আশেপাশে কোথাও জায়গা আছে নাকি যেখানে আমি ফোনটা একটু দাঁড় করাতে পারবো, কিন্তু ওই দাঁড় করাতে গিয়ে প্রত্যেকবার ফোনটা পড়ে যায় হাত থেকে, আর সেই ভেঙেই যায়। আর এদিকে দেখো আলুগুলোকে আমি ভাজা বসিয়ে দিয়েছি, আগে ডিমটাকে ভেজে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার ভাত প্রায় হয়েই এসেছে, আর একটু ফুটলে ওই 5 মিনিটের মতো ফুটলে আমি নামিয়ে নেব, বুঝেছো। কি খরচা করছে। ঘেমে স্নান হয়ে গেছি, তাই কিছুক্ষণ ঘরে এসে বসলাম। তো ডিমের ঝোল প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। আর এই দেখো, তো প্রচণ্ড গরম লাগছিল রান্না করে।
এসে বসি। আর কি ঘরটা একটু পরিষ্কার করা দরকার ছিল, কিন্তু না আজকে আর হবে না, বেলা হয়ে গেছে, 2টো মতো বেজে গেছে বুঝেছো। তারপর ছেলেকে চুল কাটাতে নিয়ে গেছিলাম, ওখানেও কিছুটা সময় নষ্ট হলো। তো কালকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বুঝেছো। ওই 6টা 7টা নাগাদ খুব বৃষ্টি হয়েছে। তো পিছনে যে গাছগুলো ছিল না পুরো পড়ে গেছে, তো সেগুলোকে না মানে উঠিয়ে রাখার সময়ই পাইনি। তো দেখি রান্নাটা করে নিয়ে গাছগুলোর কি অবস্থা দেখে আসবো। এই দেখো 1 কড়াই জল দিয়ে দিয়েছি, মা বলছিল যে ঝোল করতে বেশি করে বুঝেছো। তাই দেখো 1 কড়াই জল, খাক এবার কত ঝোল খাবে। এটা একটু সেদ্ধ যখন হবে তখন জলটা একটু কমে যাবে বুঝেছো, এখনও সেদ্ধ হয়নি। মানে আলুটা মোটামুটি হয়ে গেছে, আলুটা আরেকটু সেদ্ধ হয়ে নিক, মানে আমি এরকম করেই করি বুঝেছো, মানে একটু ভালো করে সেদ্ধ করি। দেখো পুরো একদম লাল লাল ঝোল, এত লাল কেন হয়ে গেছে বুঝতে পারলাম না, আমি তো কমই দিয়েছিলাম লঙ্কা।